জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আয়, এতক্ষণে আসার সময় হয়েছে। তুমি কি কাজ করছিলে? কিরে তুই? হ্যাঁ গো টুকাইদা, কি আর করবো বলো তো, বাড়ির অবস্থা তো তুমি জানোই, ওই জন্যই তো দেরি হয়ে গেল। আজকে আমি নিয়ে এলাম তোমার জন্য খাবার। না না, তো বাড়ির সবাই কোথায়? উর্মি কোথায়? তুই হঠাৎ খাবার নিয়ে এলি মানে দেখি। আরে আর বলো না, তুমি তো নিজের মতোই মেতে উঠেছে। আসলে কি বলতো, এতদিন হাসপাতালে বন্দি ছিল না, তাই এখন ছাড়া পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কি। একবার বাইরে যাচ্ছে, একবার ভেতরে আসছে, কি যে করছে। বাহ, ভালো। টুকাইদা, তোমার জন্য একদম তোমার পছন্দ মতো খাবার নিয়ে এসেছি, পরোটা আর হট গার্লিক চিকেন। আরে নাও, খাওয়া শুরু করো, তোমার এটা খেয়ে খুব ভালো লাগবে। একদম বেশি বেশি করে ঝাল দিয়ে বানিয়ে নিয়ে এসেছি, যেমন তোমার পছন্দ, এক্সট্রা রেড হট চিলি সস দিয়ে। আসলে জানি এই হাসপাতালের ওষুধ খেতে খেতে না তোমার মুখে চড়া পড়ে গেছে, এই এই ঝাল ঝাল চিকেনটা খাও, একদম তোমার মুখ ছেড়ে যাবে। উর্মি কখন ফিরবে কিছু জানিস? কি জানি, আজ তো হাসপাতালে আসার নামও করলো না একবার। আসলে কি বলতো টুকাইদা, আমার মনে হয় না ওই হাসপাতালে থাকতে থাকতে বোর হয়ে গেছে। আরে তাই জন্যই তোকে বলা হয়েছিল বাড়িতে থাকতে, বাড়ির সবাই না হয় পালা করে একবার একবার করে থাকতো। কেন যে বলতে গেল যে ও হাসপাতালে থাকবে, সেরকম হলে আমিই তো থেকে যেতাম, বলে আমার তো অভ্যেস আছে কাজকর্ম করার, তাই না? পেতনি রে, তুই আমাকে এখান থেকে ঠেলে বের করেছিলি তো, এবার তোকে আমি মজা দেখাচ্ছি। তুই টুকাইদার জন্য হন্যে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া, তোকে আর এখানে ফিরতেই হবে না। কি ব্যাপার, এভাবে উইদাউট পারমিশনে ভেতরে ঢুকে আসলে যে? দামোদর, কারা তোমরা? আমরা বাচ্চা ছেলে, স্যার বকেছে, তাই একটু নালিশ করতে এলাম। আমরাও বকে দিতে এলাম আর কি। কই রবিন স্যার, কই পালিয়েছে নাকি? হ্যাঁ, একটা ফুলের মতো শিশুকে মেরে পালিয়েছে। ফুল থেকে তো মনে হয় অনেকদিন আগে ফুলকপি হয়ে গেছে। স্টপ ইট! গুন্ডামি করার জায়গা পাওনি? কার পারমিশন স্কুলে ঢুকেছো বা দাদাগিরি করছো? যদি বলি হ্যাঁ, কি করবেন? এক্ষুনি থানায় ফোন করবো। করুন 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 করুন, ফোন করুন। শুধু মনে রাখবেন, এটা জি বাংলার দাদাগিরি নয়, এটা ফটাসদার দাদাগিরি। যদি শুধু জলে কাজ না হয় না, কাজ হবে লবণ জলে। দাদা দেখাচ্ছ? এরকম দাদা আমি অনেক দেখেছি। এই যতগুলো দাড়ি পাকা আছে না, ততগুলো দাদাকে আমি ফেস করেছি। এই এই এই, ফটাসদার নাম এরকম বলছে? শুনুন, হাত পা মেরে না একদম ফোল্ডিং করে দেবে কিন্তু। ব্যাস, তখন থেকে না অনেক ডায়লগ বাজে শুনছি, বুঝলেন? এবার যেটা হবে সেটা হলো অ্যাকশন। আপনার জন্য পটাশদার কোনো দরকার নেই স্যার। একবার যদি এখানে ছিপি আর বোতলদা আসে না, তাহলে আপনার মধ্যে যত ঝাঁজ আছে সব একেবারে বার করে দেবে। হ্যাঁ, নামগুলো শুনলে মনে হচ্ছে তোমরাই করতে পারো। আরে ও ম্যাডাম, কি বলছেন কি? হ্যাঁ, এখনো তো আমরা কিছু করেই দেখাইনি। হ্যাঁ, কিন্তু এবার দেখবেন। তার আগে তোমার কি হয় সেটা দেখো। এ তো আমাদের মতো থ্রেট দিচ্ছে রে। আরে থ্রেট তো আমিও দিচ্ছি। একটা কথা পরিষ্কার করে শুনে রাখুন স্যার, দাদার বক্তৃতা না এখানেই হবে, আর সেটা 5 তারিখেই হবে। রবিন স্যারকে কি করে এখান থেকে তাড়াতে হয় সেটা আমি দেখে নেব, আর এটা আমার চ্যালেঞ্জ। চল।
দেব। সত্যি দারুণ হয়েছে। খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছে। আমি যে বাড়ির মানুষগুলোর মুখে অন্ন তুলে দিতে পারলাম এটাই অনেক। শৈল একেবারে ঠিক বলেছে, গৌরী আস্তে আস্তে এবারের রাশটা নিজের মুঠোয় নিয়ে নিচ্ছে। না 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 না, এটা ঠিক হচ্ছে না। আমাকে কিছু একটা করতে হবে, যে করেই হোক আটকাতে হবে গৌরীকে, না হলে তো কোণঠাসা হতে হতে আমরাই শেষ হয়ে যাব। আচ্ছা গৌরী, তোমাদের খাবার আছে তো? আছে ডাক্তারবাবু, খুব আছে। আচ্ছা, খাওয়ার পর আমাদের একটা দরকারি কাজে বেরোতে হবে দুজনকে। কি কাজ? আমাদেরকে ছোটকার বাড়িতে যেতে হবে। ছোটকা, ছোট কাকিমণি আর চিকুকে ফিরিয়ে আনাই এখন সব থেকে দরকারি কাজ। তুই দেবু, আনন্দে আর চিকুকে ফিরিয়ে আনবি মা? সত্যি বলছিস? আনবো তো ছোট ঠাম্মি, ওদেরকে তো ফিরিয়ে আনতেই হবে। হ্যাঁ গৌরী, তুমি ওদেরকে ফিরিয়ে আনো, তাহলে আমাদের পুরো পরিবারটা আবার কমপ্লিট হয়ে যাবে। আমার এক সময় মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু আমার গৌরীমাকে দেখে আবার মনে বল পাচ্ছি। এখন মনে হচ্ছে আমরা যা কিছু হারিয়েছি সব ফিরে পাবো, তাই না ছোট মা? এই তোমার ওই ঠাকুমার কথা আবার বেশি সাহসী হয়ে উঠো না। তুমি তো আমাকে জানো, দরকার পড়লে চাপকে সিটে করে দাও। পাত্রটাকে আছে, নাম নবীন, ব্রাহ্মণ ঘরে, অবশ্য একটা বাচ্চা আছে। কি? হ্যাঁ, বউ মারা গেছে বলে বিয়ে করতে রাজি হয়েছে। কলগ্রহটাকে তো মাথা থেকে নামাতে হবে। মা, মা শোনো মা। মা ডাকছিস কাকে? কোনো লাভ নেই রে, ও সাড়া দেবে না। তোকে একটা কথা বলি, একটু রুখে দাঁড়াতো। তুই তো নামেই জগদ্ধাত্রী, রুখে দাঁড়াতে পারিস না? একদিন এই বাড়ির সব লোকগুলোকে একটু শাস্তি দিতে পারিস না? কি শাস্তি দেবে ও? সাহস আছে? মায়ের কথাটা কিন্তু ভুলে যাস না, তোকে দেখতে আসবে, কোথাও চলে যাস না আবার। ওরা কপাল তো, মা মরা মেয়ে তো। এসব দেখার আগে আমার মানুষ হলো না কেন? তোর জন্য সত্যিই আমার করুণা হচ্ছে। তোকে একটা কথা বলি, একটু রুখে দাঁড়াতো।
তুই তো নামেই জগদ্ধাত্রী, রুখে দাঁড়াতে পারিস না? একদিন এই বাড়ির সব লোকগুলোকে একটু শাস্তি দিতে পারিস না? মা মরা মেয়ে তো এসব দেখার আগে মানুষ হলো না কেন? সেটা আলাদা প্রশ্ন। আসল সমস্যাটা কি বলুন তো? আপনি আপনার ছেলেকে সুখী দেখতেই চান না। তোমার এত বড় সাহস, তুমি এত বড় কথা বললে আমাকে? ছোট মুখে বড় কথা বলে ফেললাম, পারলে আমাকে মাফ করবেন। কিন্তু আপনি নিজেই দেখুন, আপনার ছেলে যে চাটা না খেয়ে অফিসে চলে গেল, সেটা আপনি কত সহজে মেনে নিলেন না? আপনার তো বরং আমার থেকেও বেশি চিন্তা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা নিয়ে চিন্তা না করে আমার ইন্দ্রবাবুর ওপর কেন এত প্রত্যাশা, আপনি এসব নিয়ে ভাবতে বসলেন। আমাকে শেখানোর চেষ্টা করো না। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তা করব কিনা সেটা তোমার কাছে আমায় জানতে হবে। আর কি ভুল বলেছি আমি? তোমার ইন্দ্রের প্রতি প্রত্যাশা আছে, সেজন্যই তো তুমি এত কিছু করছো। আশায় বাঁচে চাষা। আমি নিজে না চাইলেও আমার মন সারা জীবন আশা করে যাবে। তাই শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়ব না। আমার বিশ্বাস, কোনো কিছু মন থেকে চাইলে, একনিষ্ঠভাবে চাইলে, গোটা পৃথিবী সেটা পেতে সাহায্য করে। দেখি আমার বিশ্বাসের জোর কতখানি। আসি। চাটা তো আপনার ছেলে না খেয়েই চলে গেলেন, এটা নষ্ট করে কি হবে? আমি বরং খাই। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। তুমি প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে না, আমাদের নিচে যেতে হবে, সবাই এসে যাবে। আন্টি তো বলেছে আমাদের গণেশ স্থাপনা করতে হবে। হাতটা কোথায় আটকে গেল? টানাটানি করো না, ছিঁড়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়, ফুটবে ঠিক। কি দেখছো অনামিকা? কিছু না, থ্যাংক ইউ। আমি একটু আসছি। অনামিকা, আমি সবসময় দেখি এই হারটা, স্পেসিফিক্যালি এই পাথর বসানো হারটা তুমি কখনো ছাড়ো না, সবসময় পরে থাকো। এটা তোমার খুব ফেভারিট নাকি? এটা আসলে চাকরি পাওয়ার পর মা আমাকে দিয়েছিল। এই হারটা সবসময় আমাকে রক্ষা করবে। এটা আমার সৌভাগ্যের প্রতীক। ও যাক, অন্তত তুমি তোমার মায়ের দেওয়া এই হারটা সবসময় পড়ো। ওই লকেট যেটা তোমার, ওই লকেটটা ওটার মতন আলমারিতে লুকিয়ে রাখো না অন্তত। কি করছে? আমি একটু আসছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো।
আমারও তুমি ছাড়া এত কাছের কেউ নেই সেনোরিটা। বিয়ে হোক বা না হোক, আমরা যেন একসাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে ভরসার সাথে পথ চলতে পারি। তোমাকে ভালো রাখার জন্য যা যা করতে হবে আমি সব কিছু করার চেষ্টা করব, প্রমিস। এত ভাববেন না হিরো। আপনার কাজ, আমার আর লক্ষ্মীদির ব্যবসা, সব কিছু আবার আমরা দাঁড় করাবো। দেখবেন সব ভালো হবে। আমরা সবাই মিলে লড়াই করব, টাকা রোজগার করব, বাড়ির সবাই খুব ভালো থাকবে দেখবেন। আর আমার হিরো হিরোই হবে। স্বপ্ন থেকে কোনোদিনও পিছিয়ে আসবেন না হিরো। আমাদের স্বপ্ন আমাদেরকেই পূরণ করতে হবে। আমি বলে দিচ্ছি। আরে কি হলো কি? আমাদের মিঠাইটা নিয়ে হঠাৎ এরকম এংরি কেন? তোমাদের আদরের বৌমার কাণ্ড কারখানা জানাতে চাই তোমাদের। তো বেসিক্যালি কি হয়েছে, আমাদের দোকানের বাইরে একটা লোফার টাইপের ছেলে এসেছে, এসে তারা বলেছে আমরা নাকি বাসি মিষ্টি বিক্রি করছি। তাতে তোমাদের আদরের বৌমা কি করেছে, সবার মাথায় রস ঢেলে দিয়েছে। এবারে তোমরাই বলো এটা ঠিক কাজ না ভুল কাজ, বলো। কি করেছে? রস ঢেলেছে মাথায়? সর্বনাশ। আচ্ছা মিঠাই, তুই এই কাজটা কেন করতে গেলি? সত্যি মিঠাই, দেখো ওই গুন্ডাগুলো যদি তোমাদের ওপর হামলা করতো। না না, তুমি এই গুন্ডাদের সঙ্গে এইসব কাজ করে একদম ঠিক করোনি কিন্তু মিঠাই। বৌমা, ও তো ইউনিক বৌমা। বৌমাগিরি শেষ, এবার গুন্ডাগিরি শুরু। এই মিঠাই, বলছি ওরা তোমায় কিছু করেনি তো? মানে তোমার কোথাও লাগেনি তো? এই মিঠাই, তুমি সোজা রসের গামলাটা তুললে আর ছুড়ে দিলে? আচ্ছা, কোনো মানে হয়? এমনি একটার পর একটা সমস্যা চলছে, তার উপর আবার এইসব ঝামেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মিঠাই তো আর চুপ থাকতে পারে না। আচ্ছা মিঠাই, মস্তানরা কারা ছিল? এইটাই সব থেকে আগে জানা জরুরি, যে এরা কারা এবং কি কারণে তারা চড়াও হয়ে এরকম একটা কাণ্ড ঘটালো। হোল্ড হোল্ড এভরিবডি হোল্ড। এবার সবাই চুপচাপ আমার কথাটা শোনো। সিট, তুই এখনই গিয়ে লোকাল থানা একটা চিঠি করা। মস্তানরা এসে যে ভাঙচুর করতে গেছিল এটা একটা ক্রাইম। আর হ্যাঁ, মিঠাই যেটা করেছে ওটা যে ওদেরই প্রভোকেশনে করেছে সেটা কিন্তু চিঠিতে লেখাবি, বুঝলি? রুদ্র বলছি, এইসব নিয়ে আবার থানা পুলিশ করবে, মানে ঝামেলা হবে না তো? আঙ্কেল, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আছি তো। আর লোফারা যেটা করেছে ওটা কমপ্লিটলি ইলিগাল, আর মিঠাই যেটা করেছে সেটা লিগাল, তাই তো? মানে রাস্তাঘাটে যাত্রার উপরে আমরা রস ঢেলে দিতে পারি, দ্যাটস কমপ্লিটলি লিগাল।
আরে মহাদেব ভি শাদি ইনকার করছে, এই চমৎকার কি করে হলো? মোল্লার 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 কাম ডাউন, সরে যাও। শাদি হয়নি, হয়নি মানে তাহলে ওই ছবিটার মানেটা কি? দিদিমণি, ও বিন্দি ম্যাডামের সঙ্গে আমার ওই একটা নৌটঙ্কি কোম্পানিতে দেখা হয়েছিল, সেখানে ওই বিন্দিরই এক বন্ধু আমাদেরকে ছবিটা তুলে দিয়েছিল। আপনারা যেরকম ভাবছেন সেরকম নয়, আমাদের কোনো শাদিবাদী হয়নি। আমি গরিব আদমি আছি দিদিমণি। নাটক, নাটকের সময় তোলা ছবি, সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় দিদিমণি? নাটকে শাদি বিহার সিন হয়, সেখানে ফটো ওঠে, কেন সম্ভব নয় বলেন? हे भगवान, बच गई बिंदी। महादेव को तो मिठाई खिलाना पड़ेगा, लेकिन महादेव झूठ क्यों बोलो? ए महादेव, তুমি ভুল বলছো, মিথ্যা বলছো। বিন্দির নাম শুনেই তুমি চমকে উঠেছে। এড়িয়ে যাচ্ছ কেন সত্যিটা? আরে ও সত্যিটা এড়িয়ে যাচ্ছে, মিথ্যা বলছে। ওকে মেরে ফেলবো। কি করছো? আপনি প্লিজ কিছু মনে করবেন, আমরা একটু সমস্যার মধ্যে রয়েছি, আমরা পরে আসবো। মোল্লা চলো এখান থেকে, চলো বলছি, চলো চলো চলো। আরে মিথ্যা বল, চলো মোল্লা, চলো 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 ফিরে চলো। বিন্দি সারাক্ষণ তোমার নাম করতো মল্লার বাবু। আমি এত সহজে কি করে তোমাকে ছেড়ে দিই? তোমার জন্য আমার বিন্দি আমার কাছ থেকে চলে গেছে, এবার ভুগবে ভুগবে তুমি। জয় শিব শম্ভু। এত দিন ধরে এতগুলো এসেনশিয়াল ডকুমেন্ট ছাড়া কেউ তো আজকের যুগে এক্সিস্ট করতে পারে না। রূপালী যদি হারিয়েও ফেলে থাকে নিজের ডকুমেন্টগুলো, তার নিশ্চয়ই কপি বার করেছে, তাহলে আমাদের বাড়িতে জমা দেয়নি কেন? এটা কি সন্দেহজনক নয়? সন্দেহজনক তো বটেই। আমি বুঝতে পারছি না, মৌমা না রূপালী, কে আসলে চিনি? বিক্রম, তোমার কি মনে হয় তুমি ওই যে কানেকশনের কথা বলছিলে, সেটা তুমি কার সঙ্গে ফিল করো? কানেকশনটাই তো যত গোলমাল করে দিচ্ছে অনামিকা। যিনি আমার জীবনে নেই এটা জেনে আমি যন্ত্রণা পেতাম, কিন্তু যিনি আমার কাছে পিঠে আছে, এটা মানে আমার কাছে পিঠে আছে অথচ আমি তাকে খুঁজে পাচ্ছি না, এটা জানা আমার পক্ষে আরো বেশি যন্ত্রণাদায়ক। আমার মাথাটা ফেটে যাচ্ছে অনামিকা, আমি পারছি না। বিক্রম, এত টেনশন নিও না প্লিজ, প্লিজ এত স্ট্রেস নিও না। আমরা দুজন মিলে জিনিকে ঠিক খুঁজে বার করব, তুমি এত টেনশন করো না। বলছো? হ্যাঁ সত্যি অনামিকা, আমি কি লাকি তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি। আমার কাছে এখন সবকিছু অনেক বেশি ইজি। কিন্তু অনামিকা আর নেই বেশি দিন তোমার কাছে। কিছু বলছো? না না, কিছু বলছি না। তুমি এখন ঘুমিয়ে পড়ো, কালকে তো বাড়িতে পুজো, বাড়িতে অনেক লোক আসবে, অফিসের সবাইও আসবে। ঠিকই বলেছো। কাকু, দু জায়গায়। হ্যাঁ, কি দেখছো? না মানে অর্জুন বস ফুটপাতে দাঁড়িয়ে শাল পাতা হাতে ফুচকা খাবে। কেন, খেতে পারে না? না তা নিশ্চয়ই পারে, কিন্তু কাল যদি নিউজ পেপারে ছবি বেরোয় আপনি কি করবেন? তখন দেখা যাবে। তা বলে কি আমি ফুচকা খাবো না?
আজকে আমি তোমাকে ফুচকা খাওয়াবো আর নিজেও ফুচকা খাবো। আপনি খাওয়াবেন? হ্যাঁ, প্রথম মাসের মাইনে পেয়ে তুমি আমার জন্য গোলাপ ফুল নিয়ে গেছো তো, আমি তোমায় ফুচকা খাওয়াবো। কেন, এটুকু অধিকারও কি নেই আমার? অধিকারের কথা না মশাই, এই ফুচকার এখানে ক্যাশ টাকা দিতে হয়। আছে এখানে, কিন্তু কার্ড চলবে না। তোমার কথা শেষ হয়ে গেলে এবার আমরা ফুচকা খাওয়াটা শুরু করতে পারি? নিশ্চয়ই। কাকু 2 জায়গায় মাখবে, হ্যাঁ, এক জায়গায় ঝাল ছাড়া। উনি আবার ঝাল খেতে পারেন না। এই এই আমি ঝাল খেতে পারি না বলে তুমি এরকম করে বলবে? মা কিরকম করে বললাম? আচ্ছা কোথায় বলবেন? তুবড়ি, তুমি আমার কত খেয়াল রাখো। তুবড়িমা, কে? আমাদের জামাই? শোনো জামাই বাবাজি, এই যে তুবড়িমা তোমার বউ এইখানে দাঁড়িয়ে ফুচকা কম্পিটিশনে 50টা ফুচকা খেয়ে ফার্স্ট হয়েছিল। 50টা? হ্যাঁ। আগে হ্যাঁ, কিন্তু আপনি যেন এসব একদম চেষ্টা করবেন না, আপনার দ্বারা হবে না। এই এই হবে না মানে এটা কি? হবে না মানে হবে না। ওই গ্রিল চিকেন আর প্রোটিন শেক খাওয়া পেটে টক জল সইবে না। তুমিও যা খুশি বলে যাবে তুবড়ি, সেটাও তো হতে পারে না। আমি তোমাকে আজকে চ্যালেঞ্জ করছি, ফুচকা খাওয়াতে আমি তোমায় হারাবো। হ্যাঁ, অর্জুন বোস তোমায় হারাবে। দিন দিন কাকু, আপনি দিন তো। বিধের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আমাদের অর্জুন আর তুবড়ি এ কি আবার ঝগড়া শুরু হলো নাকি? আবার গিয়ে পরে দেখতে হচ্ছে তো। এই বৈশাখে দেখা হলো দুজনার, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়। ভরিয়ে দিন কাকু, ভরিয়ে দিন। আজ ফুচকা কম্পিটিশন হবে, ফুচকা কম্পিটিশন। তুই এখানে? তো কি, হ্যাঁ আমি তোদেরকে দেখে ফেলেছি। কি লজ্জা পেলি নাকি? লজ্জা কেন পাবো কদমা? তাহলে শুরু কর, শুরু কর। কলবাদা, তুমি কিন্তু সাক্ষী। যদি আজকে উনি হারেন তাহলে আমি ওনাকে যা বলবো ওনাকে তাই করতে হবে, আর আমি যদি হারি তাহলে উনি আমাকে যা বলবেন আমি তাই করব। নিন নিন, আপনি শুরু করুন। আজ ইস পার নয় তো উস পার। ভদ্রলোকের একটা কথা, খেলা শুরু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।